আপনারা উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে, ধর্মীয় পতাকা যুক্ত থাকে, তারপরেও না। আমরা যখন আইএসএস আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি, মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি, তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যারা বাংলাদেশে না পরে সেই জন্য আমরা কথা বলবো। কোনো ধরনের উগ্রবাদ মানেই জঙ্গি। জঙ্গি কোনো লেবাসে হয় না, জঙ্গি কোনো বক্তব্যে হয় না, জঙ্গি হয় মননে, জঙ্গি হয় বিশ্বাসে, জঙ্গি হয় চিন্তা এবং কর্মে। যারা উগ্রবাদী কাজকর্ম করবে বাংলাদেশের বুকে তারাই জঙ্গি। আর মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত আছেন, আমি আপনাদের বলতে চাই, আপনাদের একটি শব্দ এদিক ওদিক করা, একটি বিরাম চিহ্ন এদিক ওদিক করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পাল্টিয়ে দিতে পারেন। আমি নাম বলতে চাই, গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় টিভিকে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি। এছাড়া আপনারা যদি থাকেন, আপনাদের বলতে চাই, আপনারা সর্বক্ষমতাময় নন। আপনারা জনগণের জনপ্রিয়তার মধ্যে আছেন। আপনারা জনবিরোধী কর্মকাণ্ড টিআরপির জন্য করা বন্ধ করুন, নয়তো আপনাদের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠবে। দেশের প্রধানমন্ত্রী বলতে চাই, আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে শাহাদাত বরণকারী আমাদের ভাই আলিফ সাইফুল আলিফ, আমাদের ভাইয়ের একটি পোস্ট 5 আগস্টে করেছিল, ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি। উগ্রবাদীদের বলতে চাই, আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা না, আমাদের ধৈর্য আমাদের প্রস্তুতি। আপনারা আরো কঠোর মোকাবেলা করার প্রস্তুত থাকেন যদি না আপনারা এখনই পিছু হটেন। আর ভারতকে বলতে চাই, বাংলাদেশের লাশ গুনে ফেলে কাউন্ট করা এটা বন্ধ করতে হবে। আমাদের যখন চুলা বিপ্লব চলছিল তখন ভারত থেকে আমাদের স্লোগান দেওয়া হয়েছিল, মোদির পোষা হাসিনা তোমায় ভালোবাসি না। ভারতের সাধারণ জনগণ আমাদের সাথে আছে, তারা কতটুকু সুযোগাচরণ করতে চায়। শুধুমাত্র ভারতের বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদী রাজনীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আরো কুলাঙ্গা চিরকালীন কলঙ্ক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ, তারা দিল্লিকে সাফ জবাব দিয়ে দিয়েছে। অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানোর দরকার নাই, নিজের চোখে তেল দেন। বলতে চাই, আপনি নিজের পক্ষে বাঁচান, বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না। একই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি, শহীদ সাইফুল ভাইয়ের আত্মার শান্তি কামনা করে এবং একই সঙ্গে যে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদী হামলার মধ্যে যতজন আহত হয়েছেন এই পর্যন্ত প্রত্যেকে সুস্থ